এইচএসসি 2026 ব্যাচ কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস কৃষি শিক্ষা প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। ফসল চাষের জন্য উপযোগী কোনটি? দোআঁশ মাটি। এতে কি বালি, পলি ও কর্দম কণার অনুপাত সুষম পরিমাণে থাকে। এর পানি ধারণ ও নিষ্কাশন ক্ষমতা মাঝারি এবং পুষ্টি উপাদান ধরে রাখার দারুণ ক্ষমতা থাকায় একে কি ফসল চাষের সেরা বা আদর্শ মাটি বলা হয়। কোনটিকে? দোআঁশ মাটিকে। মালচিং এর মাধ্যমে মাটির কি নিয়ন্ত্রণ করা যায়? মাটির আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায়। মালচিং বলতে খড়কুটো বা প্লাস্টিক দিয়ে মাটি ঢেকে রাখাকে বোঝায়। এটি সূর্যের তাপে মাটির পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাওয়া রোধ করে এবং মাটির আর্দ্রতা দীর্ঘদিন বজায় রাখতে সাহায্য করে। ডক্টরস ফাঙ্গাস বলা হয় কোনটিকে? নিচের কোনটিকে? সেটা হচ্ছে কি যে ট্রাইকোডার্মাকে কি ডক্টরস ফাঙ্গাস বলা হয়। ট্রাইকোডার্মা একটি উপকারী ছত্রাক যা মাটির ক্ষতিকর রোগ সৃষ্টিকারী অন্যান্য ছত্রাক ও জীবাণুকে ধ্বংস করে গাছকে রোগের হাত থেকে রক্ষা করে। উপকারী ভূমিকার জন্য কি একে জৈব বা ডক্টরস ফাঙ্গাস বলা হয়। নিচের কোনটি সবুজ সার জাতীয় ফসল? কোনটি? সেটি হচ্ছে কি যে শনপাট কি সবুজ সার জাতীয় একটি ফসল। শনপাট বা ধনচে জাতীয় ফসল মাটির সাথে চাষ দিলে সেটা কি মাটির সাথে মিশে গিয়ে পচে মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার ও নাইট্রোজেন যুক্ত করে, ফলে কৃত্রিম কেমিক্যাল ছাড়াই কি মাটি উর্বর হয়। নিচের কোনটি অম্ল পছন্দকারী ফসল? অম্ল পছন্দকারী ফসল হচ্ছে কোনটা? আনারস। যেসব ফসল অম্লীয় বা অ্যাসিডিক মাটিতে ভালো ফলন দেয়, অর্থাৎ কি যেসব মাটিতে পিএইচ কম সেসব মাটিতে ভালো ফলন দেয়, তার মধ্যে অন্যতম হলো আনারস ও চা। পাহাড়ি বা লালচে অম্লীয় মাটিতে এগুলো সবচেয়ে ভালো জন্মে। ভূমিক্ষয় রোধ করা যায় কিভাবে রোধ করা যায়? সেটা হচ্ছে কি ফসল ব্যবস্থাপনা অবলম্বন করে। ঢালু জমিতে ধাপ চাষ, স্ট্রিপিং, ক্রপিং, আচ্ছাদন ফসল ব্যবহার ইত্যাদি। সঠিক ফসল ব্যবস্থাপনা মাটির গঠন ঠিক রাখে এবং বৃষ্টি ও বাতাসের টানে উর্বর মাটি ধুয়ে যাওয়া রোধ করে। শিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয়? নাইট্রোজেন সংযোজন হয়। শিম বা ডাল জাতীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক গুটি বা নডিউল থাকে। এই ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেন ধরে রেখে মাটিতে প্রাকৃতিক উপায়ে কি মাটিকে উর্বর করতে থাকে। মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভর করে? সেটা হচ্ছে কি মাটির অম্লত্বের তীব্রতার উপর নির্ভর করে। মাটির পিএইচ বা অম্লত্ব বা ক্ষারত্বর মাত্রার উপর উদ্ভিদের পুষ্টি গ্রহণ নির্ভর করে। মাটি অতিরিক্ত অম্লীয় হলে গাছ অনেক অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। অম্লমান অনুসারে মাটিকে কয় ভাগে ভাগ করা হয়? মাটিকে কি তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অম্লীয় মাটি যার পিএইচ 7-এর কম, আরেকটা হচ্ছে নিরপেক্ষ মাটি যার পিএইচ 7, এবং আরেকটা হচ্ছে কি ক্ষারীয় মাটি যার পিএইচ 7-এর বেশি। যদি কোনো মাটিতে 50% বালি, 50% পলি ও কর্দম কণা থাকে তবে তাকে কি মাটি বলা হয়? তবে তাকে কি দোআঁশ মাটি বলা হয়। দোআঁশ মাটির সংজ্ঞা অনুযায়ী এতে প্রায় 50% বালি এবং বাকি 50% কি পলি ও কর্দম কণার মিশ্রণ থাকে, যা এটিকে কৃষির জন্য সবচেয়ে উপযোগী করে তোলে। সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় কিভাবে? বৃদ্ধি করা যায় সময় মতো সেচ দিয়ে। গাছের ঠিক যখন পানির চাহিদা থাকে, যেমন ফুল আসা বা ফল ধরার সময়, তখন সেচ দিলে পানির অপচয় সর্বনিম্ন হয় এবং গাছের বৃদ্ধি সবচেয়ে ভালো হয়। আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 12টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ইউএসডিএ বা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ও আন্তর্জাতিক নিয়ম অনুসারে বালি, পলি ও কাদার অনুপাতের উপর ভিত্তি করে মাটির বুনটকে মোট 12টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। গাছ মাটি হতে অত্যাবশ্যকীয় কতটি পুষ্টি উপাদান গ্রহণ করে? 14টি পুষ্টি উপাদান গ্রহণ করে। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মোট 17টি অত্যাবশ্যকীয় উপাদান লাগে। এর মধ্যে বায়ু ও পানি থেকে 3টি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পায়। বাকি 14টি উপাদান গাছ মাটি থেকে শোষণ করে। কোন জীবাণু পাটের ছাল পচাতে সহায়তা করে? কোন জীবাণু? সেটা কি ব্যাকটেরিয়া পাটের ছাল পচাতে সহায়তা করে। পাট কেটে পানিতে ভিজিয়ে রাখলে সেখানে এনজাইম নিঃসরণকারী ব্যাকটেরিয়া ক্রিয়া করে, যা কাণ্ডের ভেতরের আঁশগুলোকে সহজে আলাদা হতে বা পচতে সহযোগিতা করে।
ক্ষারীয় মাটিতে কোনটি বেশি সক্রিয় থাকে? হাইড্রোক্সিল বেশি সক্রিয় থাকে। মাটিতে হাইড্রোজেন আয়নের আধিক্য থাকলে তা অম্লীয় হয়, আর হাইড্রোক্সিলের আধিক্য থাকলে কি মাটি ক্ষারীয় প্রকৃতির হয়। জাবরা প্রয়োগ হচ্ছে, জাবরা প্রয়োগ কি? এটি হচ্ছে কি মাটিতে বা মাটিকে কি ঢেকে রাখা। জাবরা প্রয়োগ বা মালচিং মানে হলো খড়, শুকনা পাতা বা প্লাস্টিক দিয়ে গাছের গোড়ার মাটিকে ঢেকে রাখা, যাতে আর্দ্রতা রক্ষা পায় ও আগাছা না জন্মায়। অভ্যন্তরীণ জলাশয়ের মধ্যে নিচের কোনটির আয়তন সবচেয়ে কম? সবচেয়ে কম কোনটা? পুকুর ডোবার আয়তন সবচেয়ে কম। নদী, বিল, হাওর বাউর ও চিংড়ি খামারের তুলনায় ছোট ছোট পুকুর ও ডোবাগুলোর একক ক্ষেত্রফল অনেক কম হওয়ায় মোট আয়তনের দিক থেকে এটি কি সবচেয়ে ছোট। কোন মাটি নীল লিটমাসকে লাল করে? কোন মাটি? সেটা হচ্ছে কি যে অম্লীয় মাটি নীল লিটমাসকে কি লাল করে। লিটমাস পরীক্ষার সাধারণ নিয়ম হচ্ছে কি অম্ল বা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে এবং ক্ষার লাল লিটমাসকে নীল করে, তাই অম্লীয় মাটি নীল লিটমাসকে কি লাল করবে। কোন মাটি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? কোন মাটির? এঁটেল মাটির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এঁটেল মাটির সূক্ষ্ম কর্দম কণাগুলোর মাঝে ছিদ্র বা ফাঁকা জায়গা খুবই ছোট থাকে, তাই এটি কি প্রচুর পরিমাণে পানি ধরে রাখতে পারে এবং পানি সহজে নিষ্কাশিত হতে দেয় না। সেচের সবচেয়ে সাশ্রয়ী পদ্ধতি কোনটি? সেচের সবচেয়ে সাশ্রয়ী পদ্ধতি হচ্ছে কি ড্রিপ সেচ। ড্রিপ সেচ বা ফোঁটা সেচ পদ্ধতিতে পাইপের মাধ্যমে সরাসরি গাছের শেকড়ে ফোঁটায় ফোঁটায় পানি দেওয়া হয়। এতে পানির অপচয় ও বাষ্পীভবন কম হয় এবং এটিকে সর্বাধিক সাশ্রয়ী করে তোলে। পাহাড়ি এলাকায় কোন পদ্ধতিতে সেচ প্রদান করা হয়? ফোয়ারা পদ্ধতিতে সেচ প্রদান করা হয় পাহাড়ি এলাকায়। পাহাড় বা অসমান জমিতে নালা তৈরি করে সেচ দেওয়া অসম্ভব, তাই বৃষ্টির মতো করে ছিটিয়ে ফোয়ারা বা স্প্রিংকলার পদ্ধতিতে সেচ দেওয়া সবচেয়ে কার্যকরী। কোন মানটি মাটির নিরপেক্ষতা নির্দেশ করে? কোন মানটি? সেটা হচ্ছে কি পিএইচ এর 7 মান বা 7 মান মাটির নিরপেক্ষতা নির্দেশ করে। পিএইচ স্কেলকে 0 থেকে 14 পর্যন্ত ধরা হয়। এর মধ্যে 7তম মানকে নিরপেক্ষ মান ধরা হয়। পিএইচ এর মান যদি 7-এর নিচে হয়, যেমন 5 হয়, তবে কি মাটি হবে অম্লীয়, এবং পিএইচ এর মান যদি 7-এর উপরে হয়, যেমন 9, তা বলে কি মাটি হবে ক্ষারীয়। সেচের কোন পদ্ধতিতে পানি অপচয় বেশি হয়? প্লাবন পদ্ধতিতে। প্লাবন পদ্ধতিতে সেচ দিলে পানির অপচয় বেশি হয়। প্লাবন সেচে পুরো জমিতে সরাসরি উন্মুক্তভাবে পানি ভাসিয়ে দেওয়া হয়, ফলে প্রচুর পানি বাষ্পীভূত হয় এবং চূর্ণের মাধ্যমে অপচয় ঘটে। অম্লীয় মাটিতে বিষাক্ততা দেখা দেয় কোনটির জন্য? লৌহের জন্য বিষাক্ততা দেখা যায়। মাটি বেশি অম্লীয় হয়ে গেলে আয়ন আকারে আয়রন, ম্যাঙ্গানিজ ও অ্যালুমিনিয়ামের দ্রবণীয়তা মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়, যা উদ্ভিদের জন্য বিষাক্ত বা ক্ষতিকর পরিস্থিতি তৈরি করে। দীর্ঘ দিবস উদ্ভিদ কোনটি? দীর্ঘ দিবস উদ্ভিদ হচ্ছে কোনটা? লেটুস। লেটুসকে দীর্ঘ দিবস উদ্ভিদ বলা হয়। দীর্ঘ দিবস উদ্ভিদের ফুল ফোটার জন্য দিনে 12 ঘন্টার বেশি আলো বা সূর্যালোকের প্রয়োজন হয়। লেটুস, মূলা, পালং শাক হলো এমনই দীর্ঘ দিবস উদ্ভিদ। মাটির প্রাণ বস্তু কোনটি? মাটির প্রাণ বস্তু হচ্ছে কোনটা? জৈব পদার্থ। মাটিকে জীবিত রাখতে এবং এর অণুজীবদের সচল রাখতে জৈব পদার্থ অপরিহার্য। জৈব পদার্থ মাটির গঠন ও উর্বরতা বজায় রাখে বলেই কি একে মাটির প্রাণ বলা হয়। মাটির কোন কণা সবচেয়ে বড়? কোন কণা সবচেয়ে বড়? বেলে মাটির কণা সবচেয়ে বড়। প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণ কোনটি? প্রাকৃতিকভাবে ভূমিক্ষয়ের কারণ হচ্ছে কি যে পানি প্রবাহ। প্রাকৃতিক ভূমিক্ষয় ঘটে প্রাকৃতিকভাবেই, যার প্রধান কারণ বৃষ্টিপাত বা ঢালের পানি প্রবাহ এবং তীব্র বাতাস। অ্যাজোলা মাটিতে যুক্ত করে কোনটি? নাইট্রোজেন যুক্ত করে। অ্যাজোলা কি মাটিতে নাইট্রোজেন যুক্ত করে। অ্যাজোলা হচ্ছে কি এক ধরনের জলজ ফার্ন। এর পাতায় অ্যানাবেনা নামক নীলব সবুজ শৈবাল থাকে, যা বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে জৈব সার হিসেবে যোগ করে। প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে? প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কোনটিকে? কেঁচোকে। কেঁচো মাটির গভীর থেকে নিচে ওপরে যাতায়াত করে মাটিকে নরম, উলটপালট ও ছিদ্রযুক্ত করে দেয়। ঠিক যেমন লাঙল দিয়ে জমি চাষ করা হয়, তাই কেঁচোকে প্রাকৃতিক লাঙল বলা হয়। তো এই ছিল কৃষি শিক্ষা প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ ক্লাসটি তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।